প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ইংরেজি লেসনে লার্নিং হাইভের পক্ষ থেকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম ও দশম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন পাঠ্যের অনুশীলনী বি এর শব্দার্থ নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে দ্য হুইল অফ সাইক্লোন পাঠ্যটি পূর্বের লেসনে অনুবাদ করে পড়ে বুঝে নিয়েছি। লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই পাঠ্যটির ভিডিও দেখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। Exercise B. Match the following group of words in column A. নিচের কলাম A এর শব্দগুলি মেলাও with the meanings given in column B. কলাম B তে দেওয়া অর্থের সাথে and translate each words or group of words into Bengali. এবং প্রতিটি শব্দ বা শব্দের সমষ্টি বাংলায় অনুবাদ করো। কলাম এর প্রথম ফ্রেজটি হচ্ছে দ্য চিল অফ উইন্টার, অর্থাৎ শীতকালের ঠান্ডা। কলাম বি এর যেই ফ্রেজটির সাথে এটির মিল হবে সেটি হচ্ছে দ্য কোল্ডনেস অফ উইন্টার, শীতের তীব্রতা বা শীতের তীব্র ঠান্ডা। পরের ফ্রেজটি হচ্ছে স্কোয়ালস অফ রেইন, ঝড়ো বৃষ্টি। এটির সাথে মিল ঘটবে সাডেন ভায়োলেন্ট গাস্ট অফ রেইন, হঠাৎ প্রচণ্ড বৃষ্টিপাত অথবা হঠাৎ প্রবল বৃষ্টির ঝড়। ব্লেজিং হিট অফ সামার, গ্রীষ্মের তীব্র তাপ বা তাপদাহ। এই ফ্রেজটির সাথে মিল হবে ট্রিমেন্ডাস হিট অফ সামার, গ্রীষ্মের প্রচণ্ড গরম। অন অ্যান ইম্পালস, অর্থাৎ আবেগের বশে বা ঝোঁকের বশে আমরা যে কাজটি করে থাকি। এটির সাথে মিল হবে ডুইং সামথিং সাডেনলি, হঠাৎ করে কিছু করা। গ্ল্যান্সিং ওভার, এক নজরে তাকানো। এটির সাথে মিল হবে ইন্সপেক্টিং কুইকলি, দ্রুত পর্যবেক্ষণ করা বা দ্রুত চোখ বোলানো। দেয়ার ইজ নো রুম, এই ফ্রেজটির অর্থ কোনো জায়গা নেই। এটির সাথে মিল ঘটবে নো স্পেস, কোনো জায়গা বা স্থান নেই। স্টিলিং এ গ্ল্যান্স, এক ঝলকে দেখা। এই বাক্যাংশের সাথে মিল হবে টু লুক কুইকলি, দ্রুত এক নজর দেখা। টুক অ্যান অড টার্ন, যখন কোনো পরিস্থিতি বা ঘটনা অপ্রত্যাশিতভাবে বা অস্বাভাবিকভাবে বদলে যায়। পরিস্থিতি বা ঘটনা ভালোর চেয়ে খারাপের দিকে যায়, এমনটি এই বাক্যাংশটি নির্দেশ করে। এটির সাথে মিল হবে সামথিং আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত কিছু। চেঞ্জ অফ মাইন্ড, মন পরিবর্তন, অর্থাৎ যখন একটি সিদ্ধান্ত নেবার পর সেটি পরিবর্তন করে আরেকটি ভিন্ন সিদ্ধান্ত নেওয়া। এটির সাথে মিল ঘটবে চেঞ্জিং আ ডিসিশন, সিদ্ধান্তের পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফেসবুকে একটি গ্রুপ খুলেছি যার নাম হাইভ হাব। এই গ্রুপের উদ্দেশ্য তোমাদের পড়াশোনা নিয়ে আলোচনা করা। তোমরা যারা ইচ্ছুক এই গ্রুপে যোগ দিতে পারো। গ্রুপটির ইউআরএল হচ্ছে facebook.com/groups/hive-hub-group। ডাম্বফাউন্ডেড, অর্থাৎ হতবাক বা হতবুদ্ধি হওয়া।
এটির সাথে মিল হবে greatly amazed, ভীষণ অবাক হওয়া। whiplashing, চাবুক পেটা বা বেত্রাঘাত। এটির সাথে মিল হবে moving suddenly and forcefully like a whip being cracked, হঠাৎ অবস্থানের পরিবর্তন ঘটা এবং তীব্রভাবে চাবুকের মতো করে পেটানো। সর্বশেষ ফ্রেজটি হচ্ছে in that instant, সময়ের একটি নির্দিষ্ট মুহূর্তে। এটির সাথে মিল হবে at that moment, সেই মুহূর্তে। আজকে এ পর্যন্তই। আশা করি আজকের লেসনটি তোমাদের কাজে এসেছে। আমরা আগামী লেসনে এই ইউনিটের বাকি অনুশীলনীগুলো নিয়ে হাজির হব। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।